প্রিয় শিক্ষার্থী, আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, বর্তমান সময় কোভিড-19 থেকে নিজেকে রক্ষার্থে যে ধরনের মানসিকতা সহ কর্মকাণ্ডের সাথে জড়ানো দরকার, যে পদক্ষেপ নেওয়া দরকার, সব কিছুই নিজেকে নিতে হবে এবং আত্মিক প্রচেষ্টায় এ ধরনের পরিস্থিতি থেকে নিজেকে এবং পারিপার্শ্বিক মানুষকে সাবধানে রাখার জন্য সর্বস্ত সচেষ্ট থাকতে হবে। আমি সে কথা বলেই শুরু করছি আজকের ক্লাস। তো আমি আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি যে নির্দিষ্ট বিষয়ে, সেটা হচ্ছে তোমাদের ফিল ইন দ্য গ্যাপ, যেটা 6 দাগে এবং 7 দাগ, এখানে আনসিন প্যাসেজের উপরে ভিত্তি করে, যেটাকে একটা উইথ ক্লুজ আর একটা উইদাউট ক্লুজ, এই বিষয়ের উপরে গুরুত্ব দিয়েই আজকে আমি বেসিক ডিসকাশন অন ফিল ইন দ্য গ্যাপ এই আলোচনা তোমাদের সামনে করতে যাচ্ছি। বেসিক ডিসকাশন, মৌলিক আলোচনা, অর্থাৎ কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য গ্যাপে কিভাবে ওয়ার্ড বসাতে হয়, কোন ধরনের শব্দ সেখানে বসলে সঠিক বা যথার্থ হবে, সে বিষয়ে কথা বলবো আজকে। তো আমি দেখো শুরুতে ওই লক্ষ্যেই একটা বাক্য আমি লিখছি। COVID-19 is a contagious virus. একটা বাক্য আমি লিখলাম, COVID-19 is a contagious virus। দেখো এই বাক্যের মধ্যে একটা COVID-19 একটা শব্দ, ইজ একটা শব্দ, এ একটা শব্দ, কন্টাজিয়াস একটা শব্দ, এই ভাইরাস একটা শব্দ, এগুলো শব্দ। আর সমস্ত বাক্যটাকে বলা হয়, এই সমস্ত শব্দটা মিলে কি হয়েছে, একটা বাক্য হয়েছে। এই বাক্যকে আমরা কি বলে থাকি, আমরা স্পিচও বলে থাকি। স্পিচ বলে থাকি। স্পিচ মানে মানুষের বক্তব্য, কথা, অনেকগুলো শব্দ এক জায়গায় মিলে যখন একটা কথা হয়, যে কথা অন্য মানুষের বোধগম্য হয়, অন্য মানুষ যেটা বুঝতে পারে, বুঝতে সক্ষম হয়, সেটাকে বলা হয় স্পিচ, বক্তব্য বা বাক্য। তো সেই বাক্যের মধ্যে অনেকগুলো অংশ থাকে। এই একটা অংশ ইংরেজি কি, পার্ট। অনেকগুলো অংশ, তাহলে পার্টস। তাহলে পার্টস স্পিচ, যেটাকে স্পিচের পার্ট, এগুলো স্পিচের এই বাক্যের পার্ট, এই একটা 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 পার্ট, এই পার্টগুলো মিলেই এই বাক্যটা, যেটাকে আমরা ব্যাকরণে কি শিখি, পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ আমরা ব্যাকরণে এটাকে নাম দেওয়া হয়েছে, অর্থাৎ বাক্যের অংশ। অফ মানে এর, স্পিচ মানে বাক্য, পার্টস মানে অংশগুলো, বাক্যের অংশগুলো। তবে ব্যাকরণে যারা ব্যাকরণবিদ, বৈয়াকরণ যারা, তারা বলেছে একটা বাক্যে সর্বোচ্চ 8 প্রকারের অংশ থাকতে পারে। সর্বোচ্চ কয় প্রকারের অংশ থাকতে পারে? 8 প্রকার। অংশ থাকতে পারে। সর্বোচ্চ 8 প্রকার অংশ থাকতে পারে। আচ্ছা, এই দেখো সর্বোচ্চ 8 প্রকার। এইবার এই 8 প্রকারটা আমরা কি কি তোমরা জানো? সেটা হচ্ছে, প্রথমে কি, 1 নম্বরে আছে নাউন, 2 নম্বরে আছে প্রোনাউন, 3 নম্বরে আছে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে আছে কি, অ্যাডভার্ব, তাহলে আমি কি লিখেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। 5 নম্বরে আমি লিখি ভার্বটা, লিখি ভার্ব। 6 নম্বরে আছে প্রিপোজিশন, প্রিপোজিশন। 7 নম্বরে কনজাংশন। 8 নম্বর ইন্টারজেকশন।
এই যে 8টা প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, লিখছি এখানে আমি, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা অংশ এই বাক্যে থাকতে পারে। এই বাক্যে এই 8টা অংশ থাকতে পারে। এই 8টা অংশ নিয়েই বাক্য তৈরি হয়। তবে একটা বাক্যে যে সবসময় 8টাই থাকবে, একটা অংশ নিয়েও একটা বাক্য হতে পারে। এর মধ্যে একটা অংশ, একটা ভার্বকে নিয়েও একটা ভার্ব, অনলি একটা ওয়ার্ড নিয়ে একটা বাক্য। অনেক সময় তিনটা অংশ নিয়ে একটা বাক্য, 4টা অংশ নিয়ে একটা বাক্য, 5টা অংশ নিয়ে একটা বাক্য, 6টা অংশ নিয়ে একটা বাক্য, সর্বোচ্চ 8টা অংশ। এই অংশের কোথায়কার অবস্থান, এইটার যে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এবার গ্রামারে তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, একটা অংশ মনে রাখতে হবে, সেটা আমি এখন দেখাচ্ছি। তোমরা মনে রাখবা, এই যে ভার্বের নাম আমি এখানে লিখেছি, ভার্ব, অ্যাডভার্বের নামও লিখেছি, আমি লিখেছি অ্যাডজেক্টিভের নাম, লিখেছি নাউনের নাম। নাউন, এইবার তুমি নাউনকে তোমাকে যদি চিনতে হয়, তুমি পড়েছো, শিখেছো নাউন মানে কি, নাম। নাউনের বাংলা হচ্ছে নাম। নাউনের বাংলা কি, নাম। কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। পৃথিবীতে যা কিছু আমরা চোখে দেখতে পাই, বাইরে যা আছে সবকিছু একটা নাম আছে, প্রত্যেকটা জিনিসই নাম আছে। এমন কোনো বস্তু দেখাতে পারবে না যার নাম নেই। অতএব প্রত্যেক বস্তুই নাউন। প্রত্যেক বস্তু হোক, প্রাণী হোক, ব্যক্তি হোক, সবই নাউন। আমরা যা চোখে দেখি, যে কারণে আমরা বলতে পারি পৃথিবীতে আমরা যা চোখে দেখতে পাই সবই নাউন। এমনও কিছু আছে যা চোখে দেখি না, সেটাও নাউন। এই কারণেই আমার হাতে একটা মার্কার, এটা নাউন, লিখছে হোয়াইট বোর্ডে, এটা নাউন। আমি একটা রুমের মধ্যে আছে, রুম নাউন। আচ্ছা, লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে, এই যে মোবাইল ফোন ব্যবহার করে আমরা অনলাইন ক্লাস সম্পাদন করতেছি, সবই নাউন। আমরা এটা মোছার ক্ষেত্রে ডাস্টার ইউজ করতেছি, নাউন। যাই হোক, কোনো কিছু নামকে নাউন বলে, এটা মনে রাখতে হবে। এইবার তোমার মনে রাখতে হবে, নাউনের পূর্বে যে শব্দ বসে ও অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে, কি এটা ব্যাখ্যা, সংজ্ঞা, সংক্ষেপে মনে রাখবা কি, সংক্ষেপে নাউনের পূর্বে যে ব্যক্তি থাকবে ও অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভই বসে। এইভাবে এটা মনে রাখতে হবে। এইভাবে যে তোমাকে আমি লিখেছি কি, ভার্বের পরে কি বসে, অ্যাডভার্ব। ভার্বের পরে অ্যাডভার্ব, এটা মনে রাখতে হবে। এটা সুন্দরভাবে এটা মনে রাখবা, ভার্বের পরে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ পরে নাউন বসে, অ্যাডজেক্টিভ পরে কি, নাউন বসে। তাহলে দেখো এখানে আমরা যে 8 প্রকার পার্টস অফ স্পিচ শিখেছি, আর যে নাউন সেই আবার প্রোনাউন। নাউন আর প্রোনাউন একই জিনিস। নাউনের পরিবর্তে যে শব্দ ইউজ করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন আমি যদি বলি মার্কার, একটা বস্তু, এটা মার্কারের পরিবর্তে আমরা বস্তু হলে ইট ব্যবহার করি, ইট, আইটি, ইট। আর ব্যক্তি হলে হি বা সি ব্যবহার করি। ওই ইট, হি বা সি, এই শব্দগুলো সব প্রোনাউন, অর্থাৎ নাউনের সমকক্ষের। যে নাউন সেই প্রোনাউন, যে নাউন সেই প্রোনাউন। তাহলে এখানে আছে দেখো 1 2 3 4, আর একটা আছে প্রোনাউন। অর্থাৎ নাউন যে প্রোনাউন সেই 5টা, বাকি থাকে কয়টা, 3টা। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরা এর মধ্যে মধ্যে বসে। এই অ্যাডজেক্টিভ, ভার্ব আর নাউনের মধ্যেই ওরা বসে বাক্যের অবস্থান, অর্থাৎ ভার্বের অবস্থান, নাউনের অবস্থান, এগুলো ঠিক করে দেয়। এই তিনজন, কখনো যোগ করে দেয়। এই জন্য পার্টস অফ স্পিচের প্রধান চরিত্র এই 4জন। পার্টস অফ স্পিচের প্রধান চরিত্র এই 4জন, এবং অন্য যে চরিত্রগুলো আছে ওরাও এদের সাথে থেকে এদেরকে সঠিক জায়গার অবস্থান নির্ণয় করতে সাহায্য করে। অত গুরুত্ব কম নয়। তো আমি যেটা বলতে চাচ্ছি এখানে, মূলত তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যে মৌলিক নিয়ম, আজকে অনলি 3টা নিয়ম আমি বলবো, অনলি 3টা। হয়তো সর্বসকলে 10টা নিয়ম তোমাদের সামনে বললে মোটামুটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 8ম শ্রেণীর জন্য, 9ম শ্রেণীর জন্য যা প্রয়োজন সেগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। তার মধ্যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কি বসে?
এই যে সিকোয়েন্সটাই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, এই কথা যদি আবার ঘুরায় লিখি তাহলে অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে, একই কথা। অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। এই যে একই কথা, এর পূর্বে এ মানে এর পরে আবার ও, একই কথা এটা। আচ্ছা এখানে যেটা বলা হয়েছে, আচ্ছা অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসাতে পারবে। কাকে বসাতে পারবে? অ্যাডভার্ব। মাঝে মাঝে আবার অ্যাডজেক্টিভ পূর্বে আরো অ্যাডজেক্টিভ বসতে পারে, একাধিক অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে। একাধিক অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে। একাধিক অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে। একাধিক অ্যাডভার্ব পাশাপাশি বসতে পারে। একাধিক ভার্ব পাশাপাশি বসতে পারে না। একাধিক নাউন পাশাপাশি বসতে পারে না। তাহলে পাশাপাশি একাধিক বসে নাকি নাউন আর ভার্ব পাশাপাশি দুইটা বসবে না, কখনো একটা বসবে, কখনো বসবে না। কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব পাশাপাশি অনেকগুলো বসতে পারে। এটা হলো নিয়ম। এটা আমি যা এই যে নিয়মটা লিখছি না, তোমাদের বইতে বিভিন্ন জায়গায় যে ইংরেজি বাক্য লেখা আছে এই স্ট্রাকচারকে ফলো করা হয় অধিকাংশ সময়। এবং এই স্ট্রাকচারটা মনে রাখলে, আমার সাথে বলো, ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। ভার্বের পরে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ পরে নাউন বসে। তাহলে সর্বশেষ নাউন। নাউনের পূর্বে কে বসে? পূর্বে মানে কিন্তু এ পাশেই, পূর্বে মানে এ পাশে। নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। মনে রাখতে। অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। এটা মনে রাখবে। আজকে আমি এই দুইটা নিয়ে আলোচনা করব, এই দুইটা অ্যাডজেক্টিভের পূর্বে। আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় লিখি, ভার্বের আগে পরে, এই যে ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব। আর ভার্বের আগে এখানেও অ্যাডভার্ব বসে, ভার্বের আগেও অ্যাডভার্ব বসে, মনে রাখবা। ভার্বের আগে ও পরে অ্যাডভার্ব বসে। আচ্ছা ভার্বের পরেও অ্যাডভার্ব, এখানেও অ্যাডভার্ব বসে, মাঝে মাঝে বসে, সেটা এখানেও অ্যাডভার্ব বসে, অ্যাডভার্ব বসে। আচ্ছা অনেক সময় ভার্বের সামনে জায়গা থাকলে, ভার্ব মানে কাজ করাকে বোঝায়, যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেটাই ভার্ব। কাজ কেউ একটা করে কোনো ব্যক্তি দ্বারা কিংবা অন্য কোনো বস্তু দ্বারা সেটা সম্পন্ন হচ্ছে, এরকম ধরনের একটা ব্যবস্থা থাকে বাক্যের মধ্যে। তো ভার্বের কাজ করতে গেলে একটা সাবজেক্টের দরকার হয়। অনেক সময় ভার্বের ইনকমপ্লিট বাক্যের ভার্বের যে কাজকারী হিসেবে কিংবা কাজ সম্পাদনকারী হিসেবে সাবজেক্ট বসে। অনেক সময় কি বসে? পূর্বে সাবজেক্ট বসে, তবে সেটা লোক খেয়াল করতে হবে। সাবজেক্টও বসে, তবে সেটা কি করতে হবে? খেয়াল করতে হবে যে ওখানে ভার্ব আছে, ওর পূর্বে অ্যাডভার্ব বসানোর সুযোগ আছে কিনা, কিংবা সাবজেক্ট যদি অনুপস্থিত থাকে, যদি সাবজেক্টটা অনুপস্থিত থাকে তাহলে কিনা তোমাকে সাবজেক্ট দিতে হবে। আচ্ছা যাই হোক, আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, মূলত নাউনের পূর্বে কি বলবে? অ্যাডজেক্টিভ বলবে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, একই কথা। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। প্রিয় শিক্ষার্থী, আমি এই যে বেসিক নিয়মটা, এই বেসিক নিয়মটা তোমাদের একটাই নিয়মই মনে রাখো আজকে। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আবার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, একই কথা। এই যে শেষ শব্দটা দেখো নাউন, তাহলে নাউনের আগে কি বলবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা এটা তাহলে এইখানে তোমাকে নাউন, এই ভাইরাস, এটা একটা ভাইরাসের নাম, ভাইরাস, এই যে ভাইরাস নাউন, এটা হচ্ছে নাউন। তাহলে এই যে কন্টাজিয়াস একটা শব্দ, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। কন্টাজিয়াস শব্দটা কি? এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে এইখানে ভাইরাস থেকে সামনে এখানে ব্ল্যাঙ্ক রাখা হয়, শূন্যস্থান রাখা হয়, তোমাকে শব্দ বাড়াতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দুইটা নিয়ম মেনে চলে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দুইটা নিয়ম মেনে চলে, একটা হচ্ছে অর্থ আর একটা গ্রামাটিক্যাল রুলস। গ্রামাটিক্যাল রুলস, গ্রামাটিক্যাল রুলস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দুইটা নিয়ম মেনে চলে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কয়টা নিয়ম মেনে চলে? দুইটা। একটা হচ্ছে অর্থ, অর্থ অনুযায়ী, আর একটা গ্রামাটিক্যাল রুলস।
তা আমি যেটা আজকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস এর বিষয়টা, বেশি নয়, আজকে 3টা নিয়ম দেখাবো আমি। তার আলোকে দেখবা তোমাদের যে 6 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করে থাকে, তার অধিকাংশ 6 দাগে 7 দাগে যেটা উইদাউট ক্লু, এই উইদাউট ক্লুটা অধিকাংশ নিয়ম তুমি জানতে পারবে। নিয়মটা জানলে তোমার ভুল হচ্ছে কিনা উত্তর দেওয়ার ক্ষেত্রে ভুল হলে নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা তাহলে কি বলেছি? আচ্ছা এবার একটা নিয়ম যেটা হচ্ছে, এই নিয়মটা বিশেষ করে মনে রাখবে, এটা মুছে দিলাম, আমি এটা লিখেছিলাম এখানে। একটা নিয়ম হচ্ছে অফ ওয়েভ অফ এর দুই পাশে নাউন বসে। নাউন বা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ আর বললাম না আমি, ফ্রেজ সম্পর্কে এখন আলোচনা দরকার নেই। অফ অফ একটা প্রিপজিশন, এই যে অফকে চেনো না, এই যে অফ, এই যে অফ এর দুই পাশে কেমন ভাবে, এটা কিন্তু প্রায় আমি দেখে থাকি। অপের দুই পাশে, অপের দুই পাশে কি বসে? নাউন বসে, এটা মনে রাখবা। অপের দুই পাশে কি বসে? নাউন বসে। আচ্ছা সেটা কেমন? যদি অবজেক্ট বাক্য বলা হয়, আচ্ছা আমি অবজেক্ট বাক্য লিখছি, দেখো কেমন ভাবে হয়। যে স্টুডেন্ট আর স্টুডেন্ট অফ ক্লাস 8, এই সংখ্যা লিখলাম। স্টুডেন্ট অফ ক্লাস 8 আর, আচ্ছা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, এই যে অব দিয়ে যোগ করা, দেখো এখানে স্টুডেন্টস নাউন, এই ক্লাসটাও নাউন, ক্লাস 8 একসাথে, ক্লাস 8 হচ্ছে নাউন, অষ্টম শ্রেণী। তাহলে এটা অব দিয়ে যোগ করা, অপের এর পাশে নাউন থাকবে, ওর পাশে নাউন থাকবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। অপের দুই পাশে নাউন, স্টুডেন্ট অফ ক্লাস 8 আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা হয় কি? অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা হয় উইলিং টু গো, টু গো পিকনিক, পিকনিকে যেতে স্টুডেন্টস অফ ক্লাস 8, আমি এখানে দি স্টুডেন্টস লিখলাম, নির্দিষ্ট করে দিলাম, দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 আর উইলিং টু গো পিকনিক, পিকনিকে যেতে তারা খুবই ইচ্ছুক। এই যে অফ দিয়ে যোগ করা, অবশ্যই দুই পাশে নাউন থাকবে, অফের দুই পাশে কে থাকবে? নাউন থাকবে। দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। একটা বাক্য দিয়ে লিখি, বাংলাদেশের উন্নয়ন, দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। অফের দুই পাশে এটাও নাউন, এটাও নাউন, এই যে অফ তো এটা, অফের এ পাশে এটাও নাউন, এটাও নাউন। আচ্ছা তাহলে ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের উন্নয়ন, is seen everywhere. everywhere টা এখানে লিখে দিলাম, WHERE। বাংলাদেশের উন্নয়ন সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে, বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দেখা যাচ্ছে। যাই হোক সেটা লিখলাম। আমি মূলত বোঝাতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে অপের দুই পাশে নাউন থাকবে, এটা তোমরা এই নিয়মটা মনে রাখবে। অপের দুই পাশে কে থাকে? নাউন থাকে। আচ্ছা প্রথমে কি বলেছিলাম? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে,
আর অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। একই কথা, নাউন এই যে এর পূর্বে যে থাকবে সে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। সে কি হবে? অ্যাডজেক্টিভ। এবার এই নিয়মটা মোডাল অক্সিলারির পরে, মোডাল অক্সিলারি ভার্বের বেস ফর্ম বসে। প্রথমটা মনে রাখবা, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তারপরটা কি বলেছি? বলেছিলাম অপের দুই পাশে নাউন বসে। অপ, এই হচ্ছে অপ, এ পাশে নাউন, এ পাশে নাউন। মোডাল অক্সিলারির পরে, মোডাল অক্সিলারি কোনগুলো? এটা তোমরা জানো, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, ডিয়ার, এগুলো সব মোডাল অক্সিলারি। এগুলোর পরে সবসময় কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট অর্থাৎ বেস ফর্ম। এই যে I can do the work, এটা হচ্ছে মোডাল অক্সিলারি। এটা কি মোডাল? এটা মোডাল। ঠিক একইভাবে যদি বলো যে I will go to the market, আমি মার্কেটে যাবো, উইল এর পরে গো। যাই হোক, এই কয়টা নিয়ম তোমরা খেয়াল রাখবে। কোনগুলো? সর্বোপরি তোমার খেয়াল রাখতে হবে হচ্ছে কি, তোমাকে খেয়াল রাখতে হবে প্রথম যে আমি নিয়মটা লিখেছিলাম, এইটা ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এবার তোমরা চলে যাও ঢাকা বোর্ড 2019 এর কয় দাগ? 7 দাগ। এখানে দেখো কি আলোচনা করছে, আমি ঠিক সেভাবে বলছি। ঢাকা বোর্ড 2019 এর 6 দাগ, 7 দাগ, সরি 7 দাগে দেখো বলছে ঢাকা বোর্ড 2019 বোর্ড করছেন ঢাকা বোর্ড 2019। এখানে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি ড্যাশ কান্ট্রিজ। দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের এই যে এই একটা ব্ল্যাঙ্ক দেয়া, এই দাগ দিয়ে একটা ব্ল্যাঙ্ক। অবশ্যই এখানে একটা যে ওয়ার্ডটা আছে এটা খেয়াল করবা, আর পরের ওয়ার্ডটা খেয়াল করবা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের দুই পাশে খেয়াল করে ওখানে কি শব্দ হবে তোমাকে বসাতে হবে। দেখো তবে এখানে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি ড্যাশ কান্ট্রিজ। কান্ট্রিটা নাউন, কান্ট্রি হচ্ছে দেশ, কান্ট্রিটা কি নাউন। তাহলে এই এতে কান্ট্রি নাউন হলে নাউনের পূর্বে, এই নাউনের পূর্বে কি হবে? অ্যাডজেক্টিভ দিতে হবে। নাউনের পূর্বে কাকে বসাতে হবে? অ্যাডজেক্টিভ। এখানে তুমি যদি অ্যাডজেক্টিভ না লিখে কোনোভাবে অ্যাডভার্ব লেখো কিংবা আরেকটা নাউন লেখো, ভুল হয়ে যাবে, উত্তর দেবে তোমাকে মার্কস দেওয়া হবে। এইবার অ্যাডজেক্টিভ যেটা বসাতে হবে সেটা অর্থ অনুযায়ী বসাতে হবে। এজন্যই বলছি দুইটা নিয়ম মেনে চলে, একটা হচ্ছে অর্থ আর একটা গ্রামাটিক্যাল রুলস। তো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি ড্যাশ কান্ট্রিজ। কান্ট্রি হচ্ছে নাউন, ওটাকে অ্যাডজেক্টিভ হবে। ডেন্সলি কি কান্ট্রি? ইন সাউথ এশিয়া। তাহলে বাংলাদেশ হয় অধিক, ডেন্সলি মানে ঘন, তাহলে ঘন জনমানুষের দেশ। তাহলে জনমানুষ ইংরেজি কি? পপুলেশন মানে তোমরা জানো, এই যে পপুলেশন মানে জনগণ, পপুলেশন, পিও পপুলেশন, পপুলেশন মানে মানুষজন, জনগণ। তো এর অ্যাডজেক্টিভটা কি হবে? এর অ্যাডজেক্টিভটা হচ্ছে, এটা নাউন, এটা হচ্ছে নাউন আছে, এটা কি? এটা নাউন, এটা আছে নাউন। এর অ্যাডজেক্টিভ আছে পপুলেটেড, পপুলেটেড। এই যে অ্যাডজেক্টিভটা, এটা পপুলেটেড। তাহলে তোমরা অবশ্যই এখানে কি লিখবে? এ নাম্বারে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে যেটা সেটা লিখবে এখানে। আচ্ছা, বি নাম্বারে কি বলেছে দেখো,
হার টোটাল ড্যাশ ইজ স্মলার ইন কম্পারিজন টু মেনি হার টোটাল। এইবার এখানে টোটাল হার টোটাল, এই টোটালটা তোমার অবশ্যই মনে রাখতে হবে এইচ ই আর হার। এই যে হারটা পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে সেটাও জানতে হবে। এই যে হার মানে কি, হার মানে হচ্ছে তার, আমার, আমার এই যে কি মাই মানে আমার। আচ্ছা, এই দেয়ার মানে কি তাদের। আচ্ছা, তারপরে কি আছে ইওর মানে কি তোমার। এই যে শব্দ শেষে র হয় অর্থ করলে তার শেষে র আসে, আমার, তোমাদের, তাদের, আর কি আছে তারপরে। আচ্ছা, এই এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো সবই কি, এগুলো সবই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কি বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। দেখো এখানে হারের পরে আরেকটা ওয়ার্ড দেয়া আছে, হারের পরে আরেকটা ওয়ার্ড কি দেয়া আছে, হার টোটাল। টোটাল ওটাও অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসছে। হার টোটাল, হার তার, টোটাল মানে কি সম্পূর্ণ, ওটাও অ্যাডজেক্টিভ। আর ওর পরে একটা ব্লাঙ্ক দেয়া, ব্লাঙ্ক দিয়ে ওর পাশে একটা ভার্ব দেয়া। তাহলে ভার্বের পূর্বে, ভার্বের পূর্বে কি বসে অ্যাডভার্ব, কিন্তু এখানে সাবজেক্টই নেই, অতএব তোমাকে সাবজেক্ট বসাতে হবে। আর সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানেই নাউন, সাবজেক্ট মানেই কি নাউন। তাহলে এখানে আছে অ্যাডজেক্টিভ দুইটা পাশাপাশি, অ্যাডজেক্টিভ পরে এখানে একটা নাউন দিতে হবে, নাউন হিসেবে সাবজেক্টকে আনতে হবে। তাহলে সাবজেক্ট তোমাকে কি, যে এখানে অর্থ অনুযায়ী যে শব্দ নাউন হবে ওই সাবজেক্ট হয়ে যাবে। তাহলে হার টোটাল এখানে পপুলেশন করতে হবে, এখানে কি হবে তাহলে, এখানে মূলত বি নম্বরে হবে নাউন। আমি জানি তোমরা অর্থ করে এটা বুঝতে পারো, নিয়মটা জানা থাকলে কি হয় মাঝে মাঝে দুই একটা অর্থ মিলাতে পারো না, তখন ওই দুই পাশে দেখে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের দুই পাশে দেখে কোন ওয়ার্ড বসবে এটা নির্বাচন করতে পারো। যাই হোক, আমি আজ বেশি করে দেখাবো না, কয়েকটা নিয়ম তোমাদের আয়ত্তে আসলে এগুলো সম্ভব। আচ্ছা, 3 নম্বরে দেখো, সি নম্বরে ইন কম্পারিজন টু মেনি, মেনি অ্যাডজেক্টিভ। মেনি মানে কি অনেক, মেনি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মেনির পর অ্যাডজেক্টিভ পরে এখানেও নাউন হবে, এখানেও কি হবে নাউন হবে। আচ্ছা, বাট শি হ্যাজ রিয়েলি এ লার্জ ড্যাশ। দেখো লার্জ এর পরে ওখানে বি নাম্বার দিয়ে ফুল স্টপ দেয়া, একদম সর্বশেষ শব্দ, সর্বশেষ শব্দ। আচ্ছা, এখানে কিন্তু এগুলো নিচে নিচে লিখতে হয়, এখানে ডি লিখতে হয়, তারপরে ই, জায়গা নেই বুঝে আমি একটা ই এখানে লিখবো। লার্জ, লার্জ ও অ্যাডজেক্টিভ। তোমাকে তাহলে টেক্সট বুক পড়ার সময় কোন শব্দটা অ্যাডজেক্টিভ আর কোনটা নাউন এই দুটো শিখে নিতে হবে। অ্যাডজেক্টিভটা কেমন, তাহলে লার্জ অ্যাডজেক্টিভ, এখানেও তোমাকে নাউন করতে হবে, ডি নম্বরেও নাউন বসাতে হবে, অর্থ অনুযায়ী নাউন হবে। এখানেও নাউন হবে, এখানেও নাউন হবে। তো দেখো সবই প্রায় অ্যাডজেক্টিভ আর নাউনের ব্যবহার এখানে। আচ্ছা, she lost 3 million people in dash or of liberation in 1931। এখানে দেখো or of, এই যে of দিয়ে যোগ করা, of দিয়ে যোগ করা, দেখো এই or এর দুই পাশে নাউন, তাহলে of এর পাশে কি আছে or, এই যে of দিয়ে যোগ করে দিয়েছে, of এর পাশে or আছে আর এই পাশে কি আছে লিবারেশন। এটাও নাউন, এটাও নাউন, তাহলে এর সামনে একটা কি বলবে অ্যাডজেক্টিভ বলবে। তো দেখো এখানে প্রিপজিশনের পরে, প্রিপজিশন ইন হচ্ছে প্রিপজিশন, ওর পরে প্রায় আর্টিকেল গ্রহণ করে, সকল আর্টিকেল অ্যাডজেক্টিভ, সকল আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে কোনো ইন দা দিতে পারো, কিংবা অন্য কোনো কিছু যদি অর্থ অনুযায়ী হয় সেটাও বসাতে পারবে, তবে সেটা অর্থ অনুযায়ী মিলতে হবে। এখানে যে দি দিতেই হবে কথা নেই, তবে তোমাকে অর্থের সাথে সঙ্গতি রাখতে হবে। তাহলে এখানেও কি হবে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে। অ্যাডজেক্টিভ হিসেবে কি, অ্যাডজেক্টিভ হিসেবে আর্টিকেল। আচ্ছা, এই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের একটা মোটামুটি আলোচনা। এই আলোচনা এটাকে সামনে ধরে এই যে এখানে কয়েকটা নিয়ম আমি বললাম আজকে, এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাডজেক্টিভ এবং নাউনের ব্যবহারের, অ্যাডজেক্টিভ এবং নাউনকে নিয়ে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ বিষয়টা অ্যাডজেক্টিভ এবং নাউনের আলোচনা। আমি যেটা বোঝাতে চাচ্ছি, বোর্ড কোশ্চেনে যে কয়টা বোর্ড কোশ্চেনে যে নিয়ম দেওয়া হয়েছে, পরবর্তী পরীক্ষায় একই নিয়ম ঘুরায় বাক্য চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু নিয়ম একই থাকে।
বাক্যগুলো পরিবর্তন হয়ে আসে, কিন্তু নিয়ম একই থাকে। আমি এই জন্য নিয়মটা তোমাদের মধ্যে সন্নিবেশ ঘটাবো, তারপরে প্র্যাকটিস করব। প্র্যাকটিসে যেয়ে কিন্তু এই নিয়ম এসে যাবে আবারই। তাহলে যেটা শেখাতে চাচ্ছিলাম, তোমাকে নাউন আর অ্যাডজেক্টিভ চিনতে হবে। তবে একটা বড় কথা কি, এই অ্যাডজেক্টিভ আর নাউন চেনার জন্য, নাউন তো সহজ ব্যাপার, কোনো কিছু নামকে নাউন বলে, নাউন আবার 5 প্রকার, এই সমস্ত বিষয় এই জন্য 6 থেকে শিখে আসতে এই জানলে যে নাউন 5 প্রকার, সেই 5 প্রকার কি জিনিস, কেমন অ্যাবস্ট্রাক্ট নাউনটা আবার কেমন দেখতে। তারপরে অ্যাডজেক্টিভ কি, তুমি বাক্য যখন ফুল লেখা থাকবে, নাউন যদি চিনতে পারো, নাউনকে একজন ভদ্রলোক বাজারে ঘুরে বেড়াচ্ছেন, তাকে কেউ চিনতেছে না, এ কি আইনি, একজন বললেন রে উনি হচ্ছে আমাদের এখানে যে স্থানীয় পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য, ওনার ছোট ভাই। তো ওনাকে চিনল না, কিন্তু ওনার ছোট ভাইকে, ওনার বড় ভাইকে চিনছে। অর্থাৎ যে এমপি সাহেবের ছোট ভাই ওনাকে বলছে উনি এমপি সাহেবের ছোট ভাই। এখানে নাউনকে চিনলে তুমি অ্যাডজেক্টিভকে চিনতে পারবে কেন, যে এই নাউনের পূর্বে যে বসে সে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে যে বসে ও অ্যাডজেক্টিভ। এইভাবে কৌশলে চিনতে হবে। তবে মাঝে মাঝে এখানে তো তোমাকে অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, নাউন দেওয়া থাকবে না, সেক্ষেত্রে তোমাকে অ্যাডজেক্টিভ দেখে নাউনকে বসাতে হবে। এই জন্য এই দুইটা বিষয় চিনতে হবে। এই কারণেই টেক্সট পড়ার সময়, প্যাসেজ, সিন প্যাসেজ পড়ার সময় ওয়ার্ড ফরমেশন যেটা আমাদের, ওয়ার্ডের বাক্যের গঠন, শব্দের গঠন যেটা, ওটা সম্পর্কে ধারণা নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা সবাই এইটা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে এই যে মডেল করছেন ঢাকা বোর্ডের, এই ঢাকা বোর্ডের এখানে তোমরা 6 দাগ 7 দাগ 8 দাগটা করবে অবশ্যই। ঢাকা বোর্ডের 6 দাগ 7 দাগ আর 8 দাগ, এটা এইচডব্লিউ থাকবে, এটা এইচডব্লিউ থাকবে। কোন বোর্ড? ঢাকা বোর্ড, ঢাকা 2019, অবশ্যই এটা করবে। তো আমি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি, বর্তমান পরিস্থিতিকে নিজের অনুকূলে আনার জন্য, পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার জন্য যে ধরনের কর্মকাণ্ড নিজে গ্রহণ করা উচিত অবশ্যই করতে হবে, এবং সর্বসাকুল্যে নিজের সুস্থতাই প্রধান। সুস্থতার ব্যতিরেকে কোনো কিছুই গ্রহণীয় নয়। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।